হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পুরনো দিনের রেসিপি, মা ঠাকুমার কাছ থেকে শেখা একটি রেসিপি। লাউ পাতায় কই ভাপা। কই ভাপা তো অনেকভাবেই খেয়ে দেখেছেন, এইভাবে খেয়ে দেখবেন। আশা রাখছি খুবই ভালো লাগবে আপনাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার একটি নতুন ব্লগ চ্যানেল আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চ্যানেলটি ঘুরে এসে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা আমাকে ওখান থেকে ফলো করে দেবেন। তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি লাউ পাতায় কই ভাপা। আমি এখানে কই ভাপা তৈরি করার জন্য 4টে মাছ নিয়েছি, নিয়ে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর লাগছে লাউ পাতা, আমি লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে একটা মশলা করে রেখেছি, এর মধ্যে আছে গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। আর লাগছে লবণ, হলুদ, সর্ষের তেল। আমি এবার মাছগুলো মাখিয়ে নেবো ভালো করে মশলা দিয়ে। তার জন্য আমি প্রথমে কই মাছের গাগুলো চাকু দিয়ে চিড়ে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। লবণ, হলুদ দিয়ে দিয়েছি, তারপর বেটে রাখা মশলাটা দেব, আর দিয়ে দেব সর্ষের তেল। আমি এখন মাছটা ভালো করে মাখিয়ে নেব, নিয়ে 15 মিনিট রেখে দেবো। আমার এখানে মাছটা মাখিয়ে রাখা 15 মিনিট হয়ে গেছে। আমি একটা থালার উপরে লাউ পাতা সাজিয়ে রেখেছি, এর উপরে আমি মশলা মাখানো মাছগুলো আর মশলা দিয়ে দেব, দিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে লাউ পাতাটা বেঁধে আমি একটা টিফিন বাটির মধ্যে এটা নিয়ে নেব, নিয়ে আমি এটা ভাপাতে দেব। আমার এখানে সব কিছু ভালো করে বাঁধা হয়ে গেছে। আমি এই টিফিন বাটিটার মধ্যে এটা ভাপাতে দেব। টিফিন বাটির মধ্যেই পাতাটা ঢুকিয়ে দেবো ভালো করে। তারপরে এরপর টিফিন বাটির ঢাকনা আটকে আমি একটা পাত্র জল গরম করতে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি এখানে একটা বাটি দিয়েছি, আপনারা স্ট্যান্ড দিতে পারেন। দিয়ে ওর উপর টিফিন বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি 45 মিনিট অপেক্ষা করব। আমি 45 মিনিট পরে বাটিটা নামিয়ে নিয়েছিলাম। একটু ঠান্ডা হলে ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। আমি সুতোটাও কেটে নিয়েছি। পাতাগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়েছে, আপনারা পাতাগুলোও খেতে পারবেন। আর এখানে গন্ধটা তো খুবই সুন্দর বেরিয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, আর মাছটাও খুব ভালো সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।